হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের ক্লাসের আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম লিনিয়ার ইনইকুয়েশনস, তাদের প্রপার্টি এবং সলিউশনের পদ্ধতি নিয়ে। আজকে আরও বিশেষ কয়েকটি টাইপের লিনিয়ার ইকুয়েশনস নেওয়া হবে এবং তাদের সলভ করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। যে জাতীয় ফাংশন নিয়ে আজকে বেসিক্যালি আলোচনা করা হবে দোজ আর মড ফাংশনস। মড ফাংশনসের রুল বা বেসিক স্ট্রাকচারগুলো তাহলে চলো প্রথমে একটু স্টাডি করে নিই। মড অফ এক্স এর মানে কি? মানে এক্স এর ভ্যালু পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, উই আর কনসিডারিং বাই দ্য ফাংশন এফ এক্স ইকুয়ালস টু মড এক্স only the positive value. That means if x itself is positive, then fx equal to x. If itself x is negative, then fx equals to minus of x. কারণ minus of x মানে minus of minus x, that will give you positive x. তাহলে মড ফাংশন এমন একটা ফাংশন, fx equals to mod x বলতে আমরা এমন একটা ফাংশন বোঝাই যার শুধুমাত্র পজিটিভ ভ্যালু রয়েছে, বাট মেক শিওর ভেতরে যে টার্মটা রয়েছে সে কিন্তু পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে। অতএব যখন আমরা মড ফাংশনকে ওপেন করব, অর্থাৎ মড ছাড়া যখন লিখব, তখন যদি আমি বলি মড এক্স লেস দ্যান এ ইজ আ নাম্বার নিউমেরাল, তখন তাকে আমরা বলতে পারি এক্স লেস দ্যান এ, at the same time minus x less than a. That means x less than a and x greater than minus a. তাহলে এবার যদি এই দুটো রিলেশনকে কম্বাইন করা যায় কি পাওয়া যাবে? minus a less than x less than plus a. So mod x less than a means x এর ভ্যালু minus a এবং a এই দুটি নাম্বারের মাঝে লাই করছে। ঠিক একইভাবে যদি আমি বলি mod x লেস ইকুয়াল টু এ, ঠিক একই লজিকে আমরা কি পাবো? x, কারণ মডকে ওপেন করা হচ্ছে, মডকে ছাড়া লেখা হচ্ছে, x এর পজিটিভ নেগেটিভ দুটো ভ্যালুকেই তার মানে কনসিডার করতে হচ্ছে। তাহলে x লেস দ্যান ইকুয়াল টু এ অ্যান্ড মাইনাস x লেস ইকুয়ালস টু এ। দ্যাট মিনস x লেস ইকুয়ালস টু এ and x greater equals to minus a. So combine করলে আবার আমরা পাবো minus a less equals to x less equals to a. So mod x less equals to a কথার অর্থ x এর ভ্যালু minus a এবং a এর মাঝে এক্সিস্ট করছে, রাইট? লেস দ্যান না হয়ে যদি গ্রেটার দ্যান হতো তাহলে কি হতো? mod x greater than a। এই কথার অর্থ কি? ঠিক একইভাবে আমরা পাচ্ছি x greater than a and x less than minus a। তাহলে x এর ভ্যালু মাইনাস এর থেকে ছোট এবং প্লাস এর থেকে বড়। সো ইফ ইউ কম্বাইন দিস টু you will get x belongs to minus infinity থেকে শুরু করে minus a এবং a থেকে প্লাস ইনফিনিটি, এই পার্টিকুলার রেঞ্জের ভেতর। অর্থাৎ এক্স এর ভ্যালু এর থেকে বড়, এই কথার মানে কি? এর উপরে এর থেকে বড় যা যা নাম্বারস আছে এক্স এর ভ্যালু তাদের মধ্যে যে কোনো একটাকে হোল্ড করতে পারে। মেক শিওর এখানে কিন্তু এক্স বিলংস টু রিয়েল নাম্বার সেট আমরা ধরে নিচ্ছি। ঠিক একইভাবে আমরা যদি বলি এক্স লেস দ্যান মাইনাস এ, এই কথার অর্থ কি? মাইনাস এর থেকে ছোট সব সংখ্যাকে অ্যাকর্ডিং টু নাম্বার লাইন, রিয়েল নাম্বার লাইন সব সংখ্যাকে এক্স কনসিডার করতে পারে, যে কোনো একটাকে এক্স কনসিডার করতে পারে। অতএব এক্স এর ভ্যালু এই পার্টিকুলার রেঞ্জ মাইনাস ইনফিনিটি টু মাইনাস এ এবং এ টু ইনফিনিটি, এই পার্টিকুলার ইন্টারভেলের রেঞ্জের মধ্যে এক্স এর ভ্যালু এক্সিস্ট করতে পারে। একইভাবে যদি আমরা বলতাম মড এক্স গ্রেটার ইকুয়ালস টু এ, এর অর্থ কি দাঁড়াতো? এক্স গ্রেটার ইকুয়ালস টু এ অ্যান্ড এক্স লেস ইকুয়ালস টু মাইনাস এ। তাহলে এক্স সেক্ষেত্রে কোন ইন্টারভেলের মধ্যে বিলং করতো? মাইনাস ইনফিনিটি টু মাইনাস এ ইউনিয়ন এ টু প্লাস ইনফিনিটি। অর্থাৎ শুধুমাত্র যেহেতু ইকুয়াল সাইনটা আন্ডার কনসিডারেশন, অতএব আমাদের ক্লোজড ইন্টারভেল হয়ে যেত, রাইট? তাহলে এই হলো আমাদের মডিউলাস ফাংশনের নেচার। চলো এই নেচারকে মাথায় রেখে আমরা মড ফাংশনসকে কী করে, ইনইকুয়ালিটি চ্যাপ্টারে মড ফাংশনকে কী করে সলভ করবো দেখে নিই। প্রথমে যে অঙ্কটা নেওয়া হচ্ছে দ্যাট ইজ মডিউলাস অফ এক্স প্লাস 3 গ্রেটার দ্যান 8/3।
তাহলে ডেফিনেশন ওয়াইজ আমরা বলতে পারি x plus 1/3 greater than 8/3, that is x greater than 7/3, and minus of x plus 1/3 greater than 8/3. একদম ডেফিনেশন ফলো করে আমরা কাজ করছি। তাহলে x plus 1/3 হবে লেস দ্যান -8/3, তাহলে x হবে আমার লেস দ্যান -8/3 -1/3, উভয় পক্ষে -1/3 দিয়ে যোগ করা হলো, x লেস দ্যান -9/3, দ্যাট ইজ -3। তাহলে সলিউশন অফ x কি দাঁড়ালো? ফার্স্ট অফ অল x এর ভ্যালুর রেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি 7/3 থেকে বড় এবং -3 থেকে ছোট। তাহলে এই দুটোকে যদি আমরা কম্বাইন করি, এই দুটি রেঞ্জকে, আমরা কি পাচ্ছি? -∞ থেকে -3 একটা রেঞ্জ, যেহেতু শুধু লেস দ্যান তাই ওপেন ইন্টারভ্যাল, ইউনিয়ন 7/3 থেকে +∞। সো দিস ইজ দ্য সলিউশন সেট অফ x। ওকে, another equation নেওয়া যাক। সেকেন্ড ইকুয়েশন, mod x plus 1 plus mod x greater than 3। প্রথমে আমরা x greater than 0 মানে পজিটিভ ভ্যালু কনসিডার করছি। সেক্ষেত্রে পাবো আমরা, মডকে যদি ওপেন করি, x plus 1 plus x greater than 3 and minus of x plus 1 minus x greater than 3। ঠিক একইভাবে পুরোপুরি মডের ডেফিনেশন অনুসরণ করে, একটা ফার্স্ট ক্ষেত্রে আমরা x গ্রেটার দ্যান 0 ধরছি, সেকেন্ড ক্ষেত্রে আমরা x লেস দ্যান 0 ধরছি। অতএব আমরা এই রিলেশন মডকে ব্রেক করলে যেরকম পাই সেভাবে লিখতে পারি। তাহলে 2x plus 1 greater than 3, that means 2x greater than 2, that means x greater than 1, right? সেকেন্ড কেসে আমরা পাচ্ছি x plus 1 plus x less than -3. So now it can be written as 2x less than -4 and x less than -2। উভয় পক্ষে আমরা 2 দিয়ে মানে +2 দিয়ে ডিভাইড করছি, কারণ আমরা জানি প্লাস পজিটিভ সংখ্যা দিয়ে যদি ইনইকুয়ালিটির বোথ সাইডকে মাল্টিপ্লাই বা ডিভাইড করা হয়, তাহলে কিন্তু ইনইকুয়েশনের চিহ্নের কোনো পরিবর্তন, অর্ডারের কোনো পরিবর্তন হয় না। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্সের ভ্যালু ফাইনালি এলো 1-এর থেকে বড় এবং -2 থেকে ছোট। বুঝতেই পেরে গেছো তোমরা? যদি আমরা একে কম্বাইন করি আমরা কি পাবো? সলিউশন অফ এক্স ইজ, ইন্টারভেল কি দাঁড়াচ্ছে? এক্স তো এখানে রিয়েল নাম্বার, সো ইন্টারভেল ফর্ম হবে -∞ থেকে -2 ইউনিয়ন ওপেন ইন্টারভেল 1 থেকে +∞, রাইট? -∞ থেকে -2, বিকজ -2 থেকে ছোট, 1-এর থেকে বড়, এবং যেহেতু ইকুয়াল নেই এক্ষেত্রে, অতএব -2 এবং 1-এর সাথেও কিন্তু হবে ওপেন ইন্টারভেল। সো হোপ দ্য কনসেপ্ট ইজ ক্লিয়ার। লেটস কনসিডার অ্যানাদার ইকুয়েশন। ইন ইকুয়েশন 1 লেস ইকুয়ালস টু mod x minus 2 লেস ইকুয়ালস টু 3। একদম একই পদ্ধতিতে আমরা প্রসিড করব। প্রথমে x -2 পজিটিভ, অর্থাৎ x গ্রেটার দ্যান 0 কনসিডার করছি, 3, এবং 1 লেস ইকুয়ালস টু মাইনাস অফ x -2 লেস দ্যান 0 কনসিডার করে পাচ্ছি লেস ইকুয়ালস টু 3। প্রথমে যদি আমরা এই পার্টিকুলার ইনইকুয়ালিটিকে কনসিডার করি, আমরা পাবো x -2 যা 1 আর 3 রেঞ্জে রয়েছে। আমরা প্রত্যেকটা সাইডকে, ইনইকুয়ালিটির প্রতিটি পোর্শনকে আমরা 2 দিয়ে যোগ করে দিচ্ছি, উই অ্যাডিং 2 টু অল দ্য সাইডস। তাহলে 2 + 1 উইল গিভ ইউ 3, x -2 + 1 উইল গিভ ইউ x, দিস উইল গিভ ইউ 5। অর্থাৎ এক্সকে আমরা একা করে দিলাম, কারণ আমরা এক্সের ভ্যালু চাইছি তো। তাহলে এক্স ফার্স্ট কেসে 3 আর 5 এই ক্লোজড ইন্টারভেলের মধ্যে লাই করছে। ইন্টারভেল কেন কনসিডার করছি? কারণ এক্ষেত্রে আমরা রিয়েল নাম্বার সেটে এক্স রয়েছে বলে ধরে নিচ্ছি। সো অবভিয়াসলি 3 আর 5 এবং তাদের মধ্যবর্তী সবকটি ভ্যালুই এক্স হোল্ড করছে। অ্যাট দ্য সেম টাইম যখন আমরা এই পার্টিকুলার রিলেশনে আসছি, ইনইকুয়ালিটি রিলেশনে আসছি, আমরা পাচ্ছি -1 দিয়ে যেহেতু গুণ করা হচ্ছে চতুর্দিকে, কারণ তোমায় এক্স বার করতে হবে, অতএব এক্সকে যে কোনো রকম
নাম্বারের থেকে ফ্রি করতে হবে, অনলি পজিটিভ এক্স আমাদের মাঝখানে রাখতে হবে। তাই সবার আগে এই মাইনাস চিহ্ন থেকে আমরা মুক্তি পাওয়ার চেষ্টা করছি, অল সাইডসে -1 দিয়ে গুণ করে। তাহলে সাথে সাথে ইনইকুয়ালিটির অর্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে, যা আমরা ফার্স্ট ভিডিওতেই দেখে নিয়েছি। সরি, দিস উইল বি গ্রেটার ইকুয়ালস টু -3, রাইট? এবার কি হলো, লেস হয়ে গেল গ্রেটার, যেহেতু মাইনাস দিয়ে গুণ হয়েছে প্রতিটা সাইডে। এবারে এক্সকে একা করতে চাই, তাহলে 2 অ্যাড করে দিতে হবে টু অল দ্য সাইডস। -1 + 2 গ্রেটার ইকুয়ালস টু এক্স, গ্রেটার ইকুয়ালস টু -1, মানে -3 + 2। আমি ভেঙেই লিখছি, -3 + 2। তাহলে 1 গ্রেটার ইকুয়ালস টু এক্স, গ্রেটার ইকুয়ালস টু -1। একটু অ্যারেঞ্জ করে লিখলে পাচ্ছি -1 লেস ইকুয়াল টু এক্স, লেস ইকুয়ালস টু 1। তাহলে এবার যদি এই দুটো ইন্টারভেলকে আমরা কম্বাইন করি, তাহলে রিকোয়ার্ড সলিউশন অফ এক্স ফর এক্স কত পাবো? রিকোয়ার্ড সলিউশন ইজ, ফার্স্ট অফ অল, ক্লোজড ইন্টারভেল 3 to 5, এর সাথে দিস ইজ ক্লোজড ইন্টারভেল, ইউনিয়নে রয়েছে ক্লোজড ইন্টারভেল -1 to 1. So this will give the solution set of x in this inequation. Okay, একদম নাম্বার লাইন বরাবর আমরা নেগেটিভ থেকে পজিটিভের দিকে ক্রমশ সলিউশন সেটকে লিখলাম। তাহলে আশা করব আজকের ভিডিওতে মড ফাংশন ইনইকুয়ালিটির আন্ডারে থাকলে তাকে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সে তার এক্সপ্লেনেশন যা আমি করলাম সেটা তোমাদের সবার জন্য হেল্পফুল হবে। তোমরা তোমাদের টেক্সট বুকে প্রচুর এই পার্টিকুলার টাইপের ওপর অঙ্ক পাবে, সবকটি অঙ্ক ধরে ধরে করবে, কারণ প্রতিটি অঙ্ক ইন্ডিভিজুয়ালি না করলে সেই লেভেলে কনসেপ্ট ডেভেলপ করে না। আশা করব এই ভিডিও তোমাদের সবার জন্য হেল্পফুল হবে। সবাই ভালো থাকবে, দেখা হবে খুব শিগগিরই আমাদের পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।